গেল ১.৫ দশকে লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক ৫টি দুর্বল ব্যাংককে একীভূত করেছে অন্তর্বর্তী সরকার। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচয় এখন সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য একটি তহবিল গঠন করেছে সরকার, যার আওতায় প্রাথমিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন আমানতকারীরা। তবে ৫ ব্যাংককে একত্র করতে গিয়ে তৈরি হওয়া প্রযুক্তিগত জটিলতার কারণে বিলম্ব হচ্ছে আমানতকারীদের অর্থ পেতে। এটার সাথে আইটি ইন্টিগ্রেশন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বেশ এটা একটা খুব সহজ কাজ নয়। তারপর ৫টা ব্যাংক ৫ ধরনের সফটওয়্যার ইউজ করছে এবং নিয়মিত ব্যাংকিং তারা করেছে, সেটাকে একটার মধ্যে রূপান্তর করা একটা টেকনিক্যাল আইটির কাজ আছে এখানে, গুরুত্বপূর্ণ এইটা একটা কাজ এবং এটাকেও ধাপে ধাপে করা হবে। যে এই ৫টাকে কাস্টমাইজ করা সম্ভব নাকি নতুন একটা আলাদা সফটওয়্যার তৈরি করতে হবে বা মার্কেট থেকে কেনা সম্ভব কিনা সেটাও দেখার বিষয় আছে। সুতরাং এটা একটা বড় ধরনের কাজ, এটা আমাদের একটা ইমিডিয়েট কাজ। এটা একটা এদিকে কেন্দ্রীয় ব্যাংক আবারও আশ্বস্ত করছে আমানতকারীদের, বলছে আইন অনুযায়ী টাকা ফেরত পাবেন আমানতকারীরা, এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হবে না। ব্যাংকগুলোর সাইজের মধ্যেও কিন্তু অনেক ভেরিয়েশন আছে, যে সবগুলো একই সাইজের ব্যাংক না, বিভিন্ন ব্যাংকের ডিপোজিটের প্যাটার্নগুলো ডিফারেন্ট। সুতরাং এখানে যেহেতু ইউনিফর্ম না এবং অনেকগুলো ব্যাংক একই সাথে কাজ করছে, আবার নিয়ম নীতিগুলো সবগুলো ব্যাংকের সাথে যাতে জাস্টিফাই হয় এবং সমভাবে যাতে নিয়মে যাতে দিতে পারে, সেই জন্য এই সময়টা আসলে একটু যাচ্ছে। সেটাকে আসলে গ্রাহকরা একটু যদি ধীরস্থিরভাবে এবং ধৈর্যের সাথে যদি তারা অপেক্ষা করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে কমিটমেন্ট ছিল সেটা পূরণ করতে পারবে। কারণ আমরা স্পষ্টই বলেছি, যখন এই প্রক্রিয়া নেওয়া হয় তখনই বলা হয়েছে যে ডকুমেন্টটা রাইটস অফ দ্য ডিপোজিটার্স এইটা থাকবে, ওটুক থাকবে। দুর্বল হয়ে পড়া ৫ ব্যাংকের মোট আমানত ১.৫ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০,৪৬০ কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।